ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি প্রতিনিধি দল আজ সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের হাতে আটক হলো। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, রাজ্য কমিটির সদস্য তাপস ব্যানার্জি, কুতুবুদ্দিন ফাতেহি প্রমুখ। সন্দেশখালীতে উত্তপ্ত পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য এই প্রতিনিধি দল সন্দেশখালী যাচ্ছিল। 144 ধারা জারি করে কার্যত বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে ওই অঞ্চলকে। ওই এলাকার খবর যাতে বাইরে না আসে সেজন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে। এমনকি গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদেরও এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এর অর্থ অগণতান্ত্রিক পদ্ধতিতে এই দুর্বার প্রতিবাদী আন্দোলনকে দমন করার ফন্দি ফিকির করছে পুলিশ বলে দাবি করেন তারা বলেন, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি তলানিতে চলে যাচ্ছে। গতকালই কৃষকদের বিক্ষোভ ঠেকাতে মুর্শিদাবাদের বহরমপুরে পুলিশ নির্মমভাবে লাঠি ও কাঁদানে গ্যাস ছোড়ে। কাঁদানে গ্যাসের সেলের আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বোঝা যাচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বেসামাল তার নিয়ন্ত্রণ থেকে রাজ্যের সামগ্রিক আইনি ব্যবস্থা বেরিয়ে যাচ্ছে। সন্দেশখালীর ঘটনা তারই ইঙ্গিত। তৃণমূল কংগ্রেসের শাসনের নির্মম জুলুম ও অত্যাচারের শিকার সন্দেশখালী সহ আশেপাশের অঞ্চলের মানুষেরা। লুটতন্ত্র, দুর্নীতিতন্ত্র, সিন্ডিকেট রাজ চলেছে অবাধে। এমনকি ওই অঞ্চলের মহিলাদের শ্লীলতাহানি ঘটিয়ে চলেছিল শাসক দলের নেতারা। অত্যাচারিত, অপমানিত ও শেষ পর্যন্ত মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছেন। আমরা কুর্নিশ জানাই ওই এলাকার মা বোনেদের। তারা একত্রিত হয়ে আজ লাঠি হাতে রাস্তায় নেমেছেন। জমি, ভেড়ি দখলদারদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে তারা আজ ঐক্যবদ্ধ। পাশাপাশি আমরা দেখছি পুলিশ প্রশাসনের সীমাহীন ব্যর্থতা। তারা অপরাধীদের ধরছে না, উল্টে তারা অপরাধীদের হয়ে কাজ করছে। সেই কারণে ব্যর্থতা ঢাকতে বিরোধী দলগুলির উপর হামলা করছে, ধরপাকড় করছে। আজ মিথ্যা অভিযোগে ওই এলাকার প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করা হয়েছে। আমরা দেখেছি ভাঙড়, ক্যানিং সহ রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট গুন্ডা বাহিনী তোলাবাজি, কাটমানি, কয়লা, বালি, মাটি, নদী ইত্যাদি বিক্রি করে দিচ্ছে। আর পুলিশের একাংশ এই সমস্ত অপরাধে সরাসরি যুক্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতি সহ্য করা যাবে না। এর বিরুদ্ধে জনগণের জোট তৈরি করতে হবে। সন্দেশখালী সেই পথ দেখাচ্ছে। আইএসএফ বঞ্চিত, নিপীড়িত মানুষের পাশে থেকে সবসময় লড়াই করছে। বঞ্চিত, অপমানিত মানুষকে প্রলোভিত করে, দান খয়রাতি করে বেশি দিন আটকে রাখা যায় না। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাকে দেনায় ডুবিয়ে দিতে চাইছেন। রাজ্যের প্রতিটি মানুষের মাথাপিছু দেনা 60,000 টাকারও বেশি। তাই রাজ্যকে সর্বনাশের পথ থেকে বাঁচাতে জনগণের জোট ছাড়া আর বিকল্প পথ নেই বলে তিনি জানান। মানুষের যে লড়াই সংগ্রাম, যার প্রতিভু এবং নতুন প্রজন্মের কাছে আইকন হিসাবে নওশাদ সিদ্দিকী প্রমাণ করেছে বিধানসভায় এই 2 বছরে যে একজন প্রকৃত সমাজসেবী এবং প্রকৃত বিধায়কের কি কাজ। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সন্দেশখালী বিস্তীর্ণ অঞ্চল, সুন্দরবন অঞ্চল, অধিকাংশ আদিবাসী অধ্যুষিত এলাকা। এই আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসীদের উপরে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে শাসক দলের মদতপুষ্ট সমস্ত নেতারা। তার মধ্যে কুখ্যাত শেখ শাহজাহান এবং শিবু হাজরা, উত্তম সর্দার প্রমুখ যারা আছেন, তাদেরকে আমরা লক্ষ্য করেছি যে তাদের ওখানকার মানুষের গ্রাম বাংলার মানুষের যে কথা, যে মুহূর্তে শেখ শাহজাহানকে লুকআউট নোটিশ জারি করেছে, সেই মুহূর্তে শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভে মানুষ ফুটছে। এর দ্বারা প্রমাণিত হয় যে সন্দেশখালীতে লুটের রাজত্ব চলছিল দীর্ঘদিন ধরে। মমতা ব্যানার্জি একজন মহিলা মন্ত্রী, মহিলা প্রধান মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। তিনি পশ্চিমবঙ্গের মাটিতে একটা দ্বীপাঞ্চলে কিছু নারীরা এইভাবে অবহেলিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, রেপ হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, তার খোঁজ উনি রাখেন না। ওনার কি পুলিশ ফোর্সের কোনো খবর নেই? কিন্তু আসলে তৃণমূল দলটাই তৈরি হয়েছে তোলাবাজ, চোর, ডাকাত, রেপ কেসের আসামি, এদের নিয়েই হয়েছে তৃণমূল দলটা। আজকে দেখছেন শিক্ষা দপ্তর জেলে, আজকে দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তর জেলে। আজকে যদি সত্যিকারের তাদের মামাটি মানুষের সরকার হয়ে থাকেন, যারা মামাটি মানুষের সরকার বলে নিজেকে দাবি করে আপনাদের থেকে ভোট কুড়িয়েছে, সেই সমস্ত মানুষের কাছে আমার বক্তব্য, আজকে মায়েরা যখন কাঁদছে, মায়েরা যখন চোখের জল ফেলছে রাজ্যপালের সামনে দাঁড়িয়ে, তখন কোথায় মামাটি মানুষের নেত্রী? একবার কোনো একটা বাইট পর্যন্ত আজ অব্দি আপনার মিডিয়ায় দেখতে পারেন। আর রাজ্যপাল তিনি পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি একজন প্রধান, অর্নামেন্টাল পোস্ট। আমরা জানি না এই অর্নামেন্টাল পোস্টের কি মাধুর্য আছে। ভাঙড়ের বুকে দাঁড়িয়ে উনি গেলেন পঞ্চায়েত নির্বাচনের আগে, তার প্রতিকার হলো না। পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের আজও কোনো বিচার মানুষ পেল না।